মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবাসলাম, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে আসছি, এক্ষুনি। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো ৭টি, জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা ৭০ বছরের রাস্তা হবে। একটি দরজা থেকে অপর দরজা তাপ ৭০ গুণে বেশি হবে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব, একটি দরজা থেকে অপর দরজার তাপ ৭০ গুণ। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম ১০০০ বছর জ্বালালেন। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ পাক আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনে তো কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। বলুন আল্লাহু আকবার। উহুদ পাহাড় কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। এখানে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার লোক কেউ নেই? হাজী সাহেব দেখেছেন। জাহান্নামীদের একটা একটা দাঁত কত বড় হবে বলেছি? উহুদ পাহাড়ের মতো বড় হবে। জাহান্নামীদের গায়ের চামড়া ৪২ হাত পুরু হবে। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না ৪২ হাত। আচ্ছা ভাই, জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন বলুন তো? কারণ কি? এর কারণ হচ্ছে জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত? চামড়ায়। আল্লাহ এই জন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে
আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দাও, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে বাবা, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, যারা বিনা কারণে পরস্পর যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, তাদের স্থান হবে আপনার জাহান্নামের কোথায় বলেছি, নিম্নতম স্থান। কারণ ওদের নামটা আল্লাহ মুসলমানের খাতা থেকে কেটে কোন খাতায়, মুনাফিক। আর আল্লাহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতম স্থান। এই যে জাহান্নাম নিম্নতম স্থান, জাহান্নামের ডিপ কতটা, জাহান্নামের গভীরতা। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে, যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই 70,000 বছরের, বলুন বলুন, গর্ত। সময় সময় মনে হয় একদম অন্তরের কথা বলছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এবারে একটু ঘরের ভিতরে বসে আল্লাহ বিল্লাহ করি। কারণ এত জীবন ওয়াজ করে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। কি কামাই ধরেছি এতদিন, হ্যাঁ? সপ্তাহে একটা দিন জুমার নামাজ, তুই যে জুমার নামাজ পড়লি নি, আবার তুমি মুসলমান হিসাবে দাবি করছো? কিসের মুসলমান তুমি? আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। কটা? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একটু জোরে বলেন না। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন দেখছি জুমার দিনে অধিকাংশ মসজিদে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ মানুষ চলে যায়, পরের নামাজগুলো আর পড়ে না। সত্য না মিথ্যা? ও রোগ আপনাদের মসজিদে এসেছে? আচ্ছা ভাই,
আমরা যদি এখান থেকে 10 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, তখন কি এই রোগ ছিল? এখন এই রোগটা আসলো কেন? এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনার সুন্নত নামাজ বেশি পড়ে না, নফল তারা পড়ে না, কিন্তু তারা, আমরা তাদেরকে অনুসরণ করি না। একটা দল আছে, তারা কি করলো আমার দেখার দরকার নেই। আপনি তো মুজাদ্দিদে জামানের মহব্বতের মানুষ, তো 5 হুজুরের মহব্বতের মানুষ, তো আল্লামা হুজুরের মহব্বতের মানুষ, তো আপনি চলে যাচ্ছেন কোন যুক্তিতে? হ্যাঁ, কিছু মানুষ আছেন তারা দায়িত্বশীল, বিশেষ কারণে হয়তো 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গেছেন, কিন্তু তিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাড়িতে গিয়ে পরের নামাজগুলো আদায় করে দেন, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। আর ঢের সংখ্যা হচ্ছে মারহাবা। মারহাবা মানে কি? এই জায়গাটায় মারহাবার মানে অবাক, আশ্চর্য। আমরা কোথায় চলে গেছি ভাই? আমাদের ঈমান কত মজবুত দেখেন। আল্লাহ নবী 1500 বছর আগে নূরে জবানে বলেছিলেন, ইসমিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসমিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, আখির জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বল না ভাই, একটু মহব্বতে বলুন না। 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? দুটো দল হয়ে গেছে, পাকা না কাঁচা? ওই মসজিদে কারা কারা গেছেন হাত তোলেন তো। মূল মসজিদটা মাটির, যেটা বাইরে এক্সট্রা ওটা পাকা। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ জামান আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন। ওই মাটির মসজিদে মুজাদ্দিদুজ জামান আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। অধিকাংশ মসজিদে কি হয়ে গেছে বাবা? একটু কথা বলেন না। আমি একটা বাড়িতে মাহফিল করলাম, একটা ছেলে, বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বলেছি? আমার 14 পুরুষ একসঙ্গে 2.5 কোটি টাকা দেখেনি, আমিও দেখিনি। 2.5 কোটি, একটাই ছেলে, 3 তলা বাড়ি, 3 তলা বাড়ি। ওই বাড়ি মাঝখানে একটা পার্ক আছে, পার্কে যা যা থাকার দরকার তাই আছে, কিন্তু ছোট্ট একটা পুকুর আছে। আর ওই পুকুরে টিউতে পাম্প দিয়ে ছাড়া আছে, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো আছে ওই পুকুরি। আপনারা সুড়ঙ্গ চেনেন তো নাকি?
কথা বলে না তো বুঝি কি। তা আমি জিজ্ঞাসা করলাম ভাইজান এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে ছেলে আর বউ ওই 3 তলার থেকে সরাত করে নিচে পড়বে। বারাসাতের পাশে, বারাসাত। তা আমি চিন্তা করলাম লোকটা ঘর যদি 2.5 কোটি টাকা দিয়ে হয়, অন্য লোকে যা বাথরুম বানায় এর বাথরুম মনে হয় আলাদা হবে। তা আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমি বলছি আমি একটু বাথরুমে যাব। বাথরুমে গিয়ে দেখছি বাথরুম, আগে আমাদের বাথরুম ছিল পাটকাঠির বেড়া, চটের দরজা, মাটি খোঁড়া নিচে, খুব বেশি বেশি 2টো ইট দেওয়া। ওই বাথরুমে শুধু বসলি হয়, পুরো খোলসা করে কি হতো, কথা বলে না। আর এখন ওষুধ খেয়ে আরে পাছা এত ভদ্র হয়ে গেছে, এ এখন পাথর না হলে বেরোচ্ছে, পাছাও পাথর চাচ্ছে, পাছা পাছা। তাই বললাম দেখি এর বাথরুমটা, বাথরুম খুব সাজানো বাথরুম, সেখানে উজু করার জায়গাটা আছে। তাই আমি মনে করলাম সেই যত নেইছি তো একেবারে খালি ফিরে যাবো, অন্তত উজুটা করে যাই। ভাই তোকে আগে আমি বলে যাচ্ছি, এখন নামি দামি বাথরুমে যেতে গেলে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। পাক দিবি এক জায়গায়, মাল বেরোবে আর এক জায়গায়, যাবি উজু করতে গোসল করে বেরোবি। সেই মুসিবত আমার কপালে হয়ে গেছে। ওর ওখানে গেছি উজু করতে, পাক দিছি, আর ওদিকটা হু করে বেরিয়ে হুজুর ভিজে গেছে। আমি আপনার ওর থেকে বাইরে বেরিয়ে এসছি, বলছি হুজুর আপনি আপনার গায়ে পানি কেন? বলছি বাইরে উজু করতে কি গোসল হয়ে গেছে। হাসতেছেন, মানুষ মারা যাবে, কুকুরের ঘর রড দিয়ে ঘেরা এবং তার পাশ দিয়ে কাঁচ দিয়ে ঘেরা, 2টো কুকুর আছে, 2টো কুকুর। ওই কুকুরের ঘর যদি ভেঙে দেওয়া হয়, একটা গরিব মানুষের 2 কামরা পাকা বাড়ি হয়ে যাবে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কুকুরের ঘরে এসি? কথা বলেন, শুনেছেন? 1.5 টন ওজনের এসি 2টো কুকুরের ঘরে। আমি চিন্তা করতেছি এখানে কিছু হোক না হোক, সালাম নজরানাটা বেশি পাবো। যুবকেরা, আল্লাহ নবী বললেন আখিরি জামানা, হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক লাগে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, যাকাতের দাম আছে, দান খয়রাতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। হুজুর কিছু বলবেন? দুরাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, বাদাল জুমা পড়ে না, আখিরি জোহরের নামাজ পড়ে না, সুন্নাতুল ওয়াক পড়ে না, দুরাকাত নফল নামাজ পড়ে না। আখিরি জোহরের নামাজ যদি না পড়ে, জুমার শর্তে সন্দেহ থাকা হেতু আখিরি জোহরের নামাজ যদি না পড়েন, বছরে 52টা জুমা কাজা হয়ে যাবে। আপনারা আখিরি জোহর পড়েন তো? কোন নিয়তে পড়েন? আখিরি জোহর ওয়াজিব, সুন্নত না নফল? যে বলতে পারবেন 100 টাকা পুরস্কার পাবেন। ওয়াজিব বলুন। আমার চাচাজি বলেছেন ফরজ, একজন বলেছেন ওয়াজিব, আর একজন বলেছেন ফরজ। মীমাংসাটা আপনারা করে দেন, ঠিক কোনটা? ফরজ। উনি ঠিক বলেছেন। কোন
আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি যিনি দুজনকে 200 টাকা দিয়ে আসি। না 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 নিতে হবে। আপনি আখির জোরে নামাজ ফরজে নিয়েতে পড়তে হবে। হুজুর আল্লাহ আমার নামাজ শিক্ষাটা দেখে নেবেন, 31 পৃষ্ঠাটা একটু খুলবেন। আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে, কিন্তু অন্য ফরজ নামাজ কিভাবে পড়ি? অন্য ফরজ নামাজে প্রথমে 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়, কিন্তু শেষে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করতে হয়। কিন্তু আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে এবং 4 রাকাতে সূরা মিলাতে হবে। আমরা অনেকে জানি। আমি ঠিক বলছি কি ভুল বলছি? এই খোকা, এই আমার সঙ্গে কেরা আছিস? এই বসে বসে নামাজ শিখান। পায়ে ধরে বলে যাচ্ছে, যা সর্বনাশ হয়ে গেছে গেছে, আজ জানো না জানো, পুরো গোদা বাংলায় ওয়াজ করছি বলা, যা সর্বনাশ হয়ে গেছে গেছে, আর সর্বনাশ করো না। এমনি মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, ওয়াকফ সম্পত্তি কথা বলে না। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী 19 ডিসেম্বর ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী হুজুর একটা সমাবেশের ডাক দিয়েছেন কলকাতায়। ওদিনে পড়ছে সম্ভবত 3রা পৌষ, বারটা আমি ঠিক সঠিক বলতে পারবো না, বৃহস্পতিবার। সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন এখান থেকে, গাড়ি ভাড়া করে যাবেন। এটা আমাদের ঈমানি লড়াই। মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, ওয়াকফ সম্পত্তি আমাদের। ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের বাবা নয়, ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের 14 পুরুষের নয়। ও সম্পত্তি আমাদের বাপ দাদুদের সম্পত্তি, ও সম্পত্তি আমাদের সম্পত্তি। আল্লাহ রাসূল বলেছেন, আমার সম্পত্তি যদি কেউ জবরদখল করে, ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমার যদি মওত হয়ে যায়, রাসূল বলেছেন ওই ব্যক্তির মওত হবে শাহাদাতের মওত। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। খবরদার, জুমার দিনে ফরজ নামাজ পড়ে যেন চলে যাবেন না। পরের নামাজগুলো পড়বেন। এবং জানি না আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে কোনো দোয়া হয় কিনা। হয় বাবা? কজন থাকে? বুড়োগুলো, ওই যে বুড়োগুলো থাকে, ওরা মরবে, আর যুবকরা তো মরবে না। যুবক তুই মরবে না? 70 বছরের বুড়ো 25 বছরের যুবক ছেলের কবরে কি দিচ্ছে? মাটি দিচ্ছে। তার মানে বাপ বেঁচে আছে, ছেলে মরে গেছে। ছেলে মরে, তোরা যে পালাচ্ছিস, তোরা কি জানিস ফজরের আযান হয়ে গেল, জুমার আযান হয়ে গেল। ওই জুমার আযানের আওয়াজ শুনে সব মুসল্লিরা মসজিদে চলে আসলো। খুতবা হলো, নামাজ হবে। একই ইমাম, ইমামের পিছনে মুসল্লি, 2 দলে মুসল্লি। একটা মুসল্লির বয়স 70 বছর, আর একটা মুসল্লির বয়স 20 বছরের টগবগে যুবক। একই জুমার নামাজ, একই ইমাম।
এই দুটো মুসল্লির ভিতরে সব বেশি পাবে কে? কে? কেন? কেন? যারা সরকারি চাকরিজীবী 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার আর রাখে না, ওদের ছুটি দিয়ে দেয়, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা, কারণ তোকে এখন আর রাখবো না, কারণ তোকে যে জন্য আমি রাখবো সে কাজ তোর দ্বারা আর হবে না। তুই এখন চোখে কম দেখিস, কানে কম শুনিস, 13 বার ঘন্টায় পেশাব করিস, তুই পেশাব থাকাবি না, আমার কাজ করবি, কাজ করতে হবে না, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা। আমার ভাইরা জানা না, যৌবন বয়সে আল্লাহর ইবাদতের সময় দিল না, বুড়ো বয়সে যারা মসজিদে গেল, আল্লাহ ওদের ইবাদত নেবে কেন? তোর যৌবন বয়সটা তুই আমার ইবাদতে দিলিনি, এখন বসতে গেলে বাপরে, উঠতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব, ঠিক মতো রুকু করতে পারিস না, সিজদা করতে পারিস না। শুধু তাই নয়, যুবক যারা বৃদ্ধ হয়ে গেছে, মেলা ওদেরকে আর ডাকে না। বুড়োরা মেলায় যায়, ওরা কি করতে যাবে? আর দেখেন মেলা যত হয় সব গরমকালে হয় না শীতকালে হয়? কথা বলে না। কোনদিন কি ভেবে দেখেছেন মাল শীতই দেয় কেন, গরমে দেয় না কেন? আমি বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখেছি, গরমকালে গা যত খালি রাখবি তত মজা, আর শীতকালে মাল যত জড়াবি তত মজা। চাদরের ভিতরে অনেক কিছু করা যায়, খালি গায়ে করা যায় না। ওই মেলায় চাদরের ভিতরে অনেক হাতা মারামারি হয়, এই জন্য শীতকালে মেলা বেশি হয়। বাবা, যারা বুড়ো হয়ে গেছে মেলা ওদের ডাকে না, যারা বুড়ো হয়ে গেছে ফ্রি ফায়ার ওদের ডাকে না, ওদের পাবজি ওদের ডাকে না, নারীরা ওদের ডাকে না। নারীরা ডেকে কি করবে? তো বুড়ো কি করবে, ওর কাজ হয়ে গেছে। কিন্তু যুবক যারা, মেলা ওদের ডাকে আমার দিকে আয়, তাস ওদের ডাকে আমার দিকে আয়, গান ওদের ডাকে আমার দিকে আয়, গাঁজা ওদের ডাকে আমার দিকে আয়, আর নারীরা ওদের হাত ছানি দেয় আমার দিকে আয়। ওই যুবকটা মেলার মুখে লাথি মেরে, কানের মুখে লাথি মেরে, নারীর মুখে লাথি মেরে, ওই যুবকটা যখন আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায়। তাও একটু জোরে বলতে পারলেন? আমার জন্য মনে হচ্ছে আপনার কাছে সব সুগার। হ্যাঁ, সুগার যদি ধার লাগে আমার কাছ থেকে নেবেন, কত লাগবে দেবো ইনশাআল্লাহ। আমার কি আমার শুনে মনে হচ্ছে আমি চিচি করতেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে 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 সাল্লি আলা। এই ছেলেরা জবান খুলে পড়ো, মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি। হ্যাঁ, একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
আমি যে কথা বলছিলাম, 2 রাকাত ফরজ নামাজের পরে বাদ বাকি নামাজগুলো পড়বেন, খবরদার ছাড়বেন না। আর শেষের 2 রাকাত নফল বলে যাচ্ছে, খবরদার জীবনের ওই নফল নামাজ ছাড়বেন না। কারণ কি জানেন, তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত ইবাদতে তারা আল্লাহর ওলি হননি। এই ইবাদত, এই আপনার ইবাদত ছাড়াও নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? ফরজ ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়াও তারা অতিরিক্ত নফল ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার কোন কারণবশত জীবনে যদি ফরজ নামাজ কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজা পূর্ণ করে দেবে। নফল ইবাদত আল্লাহর ওলিরা কেমন করেছেন? 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। জোরে বলতে পারলেন না? 2 রাকাত নামাজে এক খতম কোরআন, 4 দিগানি কথা মনে করছেন নাকি? আমি তো বলে দিলাম, আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন, ফিনিশ করে দিয়েছি। এই ইমাম সাহেবরা নামাজ পড়ায় সবচেয়ে কেরাত লম্বা হয় কোন নামাজে? ফজরের ফরজ নামাজে। কিছু কিছু শ্রোতা আছে পিছন দিক দিয়ে সিগন্যাল মারে, ছোট করে দাঁড়ানো যাচ্ছে না। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন। হুজুর আমার 40 বছরে সারজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলুন, কত বছর করেছি? 40 বছর। কোন উজুতে কিসের নামাজ? ও লোকটা রাতে ঘুমিয়েছে। এই ঘুমুলি উজু থাকে? এই কেন থাকে না? ঘুমুলি উজু থাকে না কেন? এই তো চিন্তা করতেছে, আল্লাহ তো বলিও মরিছি, যা যাচ্ছিল যাচ্ছিল, ঘুমুলি উজু থাকে না কেন? আসলে আমাদের শরীরের একটা বাঁধন আছে, বাঁধন। মানুষ যখন ঘুমিয়ে যায় অটোমেটিক শরীরের ওই বাঁধনটা খুলে যায়। আর শরীরের ওই বাঁধন যখন খুলে যায়, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোচ্ছে কি এই জ্ঞান থাকে না। তাই তোর হাওয়া বেরুক আর না বেরুক দুই আই গেছে। আল্লাহর ওদিকে মসজিদে খুতবা হচ্ছে, ফুল একটা ঘুম হয়ে গেছে। এইবারে আপনার মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করেছে, সব উঠে পড়েছে, ও ধরা মারা খেয়ে উঠে পড়েছে। ও বলো পুরো ঘুমিয়ে কোথায় হাওয়া বেরিয়েছে তার ঠিক নেই। ওইভাবে আল্লাহু আকবার। ও চিন্তা করতেছে, এইবার এখন যদি আমি বাইরে যাই সবাই বলবে এর বোধহয় হাওয়া বেরিয়েছে। দরকার নেই, যা হয় হোক, আল্লাহু আকবার। যেখানে কে বাদে বাদবে। 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিলেন। ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন, বাবারা বাবারা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। এগুলো সব কি ইবাদত?
কি ইবাদত? পায়ে ধরে বলে যাচ্ছে শেষের 2 রাকাত নফল নামাজ বলুন বলুন ছাড়বেন না। বছরে যদি 52টা জুমা হয়, 52 দুকানো কত? 104। তার মানে আপনি এক বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হলেন। একটুখানি বিগত জীবনের দিকে চলুন। ছোটবেলায় সেই টাকা রাখতাম, ওর নাম কি? 10 পয়সা 20 পয়সা ঘট। আগে শব্দটা বলা যাবে না, ঘট বলবেন। 10 পয়সা 20 পয়সা করে রেখেছেন বাবা, বছরের শেষে যখন খুলেছেন তখন 10 পয়সা 20 পয়সা ছিল না, মোটা অঙ্কের টাকা হয়ে গেছে। আপনি আপনার জীবনে যদি প্রতি জুমার নামাজে 2 রাকাত করে নফল নামাজ যদি ছেড়ে দেন, বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হবে। দেখা যাবে 60 বছর যদি বাঁচেন, ওই 2 রাকাত নফল নামাজ যদি না ছাড়েন, নেকির পাহাড় হয়ে যাবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। আমি কি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? খোকা, আপনারা আমাদেরকে কত ভালোবাসা দেন বলেন। আসার সঙ্গে সঙ্গে যে হুজুর আমার দাওয়াত করিলেন, ত্রিমণি মসজিদের ইমাম বলছে, হুজুর আপনি কি খাবেন? এখন কি খেয়ে উঠবেন না অস্করে খাবেন? আমি বললাম, হুজুর আমি খেয়েও উঠবো না, নেমেও খাবো না। হুজুর একটু রুটি খান। আমি খাবো না। তা একটু চা খান। চা হলেও হয়, না হলেও অসুবিধা নেই, আমার গাড়িতে গরম পানি আছে, ওই একটু এনে দিলে আর কোনো অসুবিধা নেই। দেখলাম 1 কাপ চা আছে, আলহামদুলিল্লাহ। ভালো মাছ খাবে কে হুজুর, কালিয়া কোপ্তা খাবে কে হুজুর, মুরগির মাথা খাবে কে হুজুর। আবার যাওয়ার সময় একটা নজরানা দেবেন, নজরানা দেবেন। আপনারা এত ভালোবাসা দিলেন, আমরা দেখতে পাচ্ছি ইবলিস একদল মানুষের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে এত কিছু করলেন, আমি কি পারবো না ইবলিসের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি আপনার জন্য একটুখানি পারবো না? খবরদার, জুমার দিনের ওই আখিরি মোনাজাতটা ছাড়বেন না। ও আমার ভাইরা, একা একা দোয়া, জামাতবদ্ধ দোয়া, এই দুটো দোয়ার ভিতরে কত পার্থক্য দেখুন। একা একা নামাজ, জামাতবদ্ধ ভাবে নামাজ, এই দুটো নামাজে পার্থক্য দেখুন। একা একা দোয়া করছেন, ওই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে। মনে করুন এই মসজিদে 500 লোক বসে আছে, সবাই মিলে দোয়া করছেন, 499 জনের দোয়া কবুল হয় নাই, একজনের দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ ওই একজনের উসিলায় গোটা মুসল্লিদের দোয়া কবুল হয়ে যায়। একা নামাজ পড়ছেন, ওই নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। মনে করুন মসজিদে 100 ব্যক্তি জামাতে নামাজ পড়ছেন, 99 জনের নামাজ কবুল হয়নি, একজনের নামাজ কবুল হয়ে গেছে বাবা। ওই একজনের উসিলায় টোটাল মুসল্লিদের নামাজ কবুল হয়ে যায়। এ তো একটা দিক। আবার ওদিকে জামাতে নামাজ পড়া সওয়াব 70 গুণ বেশি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন। কেন আপনি দোয়া ছাড়ছেন? নিজের জন্য কাঁদুন, আব্বা মা যারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি তো বলি ওটা ফ্রি দোয়া। কি দোয়া? ফ্রি দোয়া। শুধু ইমাম সাহেবের পিছনে বসে শুধু কি বলবো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাংলা মানে হলো আল্লাহ তুমি কবুল করো। আমার ইমাম যেটা বলছে, আল্লাহ তুমি কবুল করো। দেখা যাবে আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করে দেবে। তোর বংশ যারা কবরবাসী, আল্লাহ চাইলে তোর দোয়ার উসিলায় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেবে। সারা জীবন তো পালাবি। হ্যাঁ দেখিস, এই দেখ,
আর একটা কথা বলে যাচ্ছি, এটা কিন্তু আমার যে ওয়াজ করছি পুরো এর থেকে আলাদা কথা। যাদের মেয়ে শায়না হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদের সৎপাত্র জুটিয়ে দেয়। তবে নতুন জামাইয়ের যেন কি খবরদার যেন মোটরসাইকেল দিবি, ও মরবে তোর মেয়েরও মামা, ও তো ফাউমাল টানবে বেশি। ফাউমাল কি ওরে মোটরসাইকেল দেবেন, একটা বাচ্চা কাচ্চা হলি তারপর দেবেন। আপনারা দেখেন না উ করে গিয়ে একেবারে 6 চাকা লরির তলায় গিয়ে পড়ে সুস্থ বসে এইবার তুলতে যাচ্ছে কিছু করে বেলচাই করতে শয়তান গুলো কোথায়, ও মরবে আর একজনের কি করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু আওয়াজ বাড়ান, আরেকটু আওয়াজ বাড়ান, জজবা জজবা, ওয়া আলা আলি पैगंबरों का रोजा देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा देखा दे खुदाया, अल्लाहुम्मा पढ़ो बाबा, जबान खुले, जबान खुले। হ্যাঁ বলুন আল্লাহু আকবার। সপ্তাহে জুমার নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। বাবা একটা কথা বলে যাচ্ছি, সারা জীবন যদি ওয়াজ দাও, সারা জীবন যদি ওয়াজ শোনো, নামাজ যদি না পড়ো, নাজাত পাবে আমার জানা নেই। আবার ঘুরিয়ে বলছি, নামাজ তোমাকে নাজাত দিতে পারবে না। নামাজ বলুন, আপনার জীবনের কোন আমল আপনাকে নাজাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষিত না হবে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, সাহাবীরা আমি আল্লাহর নবীও ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে। একটু বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বললেন হুজুর তাই যদি হয় তাহলে আর ফাও কেটে লাভ কি? না, ওই ভালো আমলগুলো বাদ দিয়ে রহমতের আশা করা, বলুন নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, যাকাত বাদ দিয়ে, দান খয়রাত বাদ দিয়ে, এই ভালো ভালো আমল বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না। অন্যায় থেকে জীবনকে না বাঁচালে আল্লাহ পাকের আপনার রহমতের আশা করা যায় না। সেই জন্য ইবাদত করতে হয়। হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা, যিনি কোন একদিন এক হাতে 1 লোটা পানি নিয়েছেন, আর এক হাতে একটা আগুনের মশাল নিয়েছেন, স্বাভাবিক যেভাবে চলেন তাছাড়া খুব দ্রুত গতিতে এগিয়ে চলছেন। ওনার সাথী সঙ্গীরা ওনার চলার পথটাকে আটকালেন। হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন যেতে দেখিনি হুজুর, এক হাতে পানি এক হাতে আগুনের ওটা নিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহর মাহবুবা বান্দি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, পৃথিবীর অধিকাংশ মানুষেরা স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন না? রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানি দিয়ে ওই জাহান্নামটা নিভিয়ে দেব। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে দেব।
জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়, জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়। ইবাদতের মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ বান্দাকে জাহান্নাম দেবে না, আল্লাহ তার রহমতের দয়ার জান্নাত দান করবে। কোরআন খুলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হয়। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, এশা মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোর বাড়িও। সেই জন্য কিছু কিছু নামাজ বাড়ি পড়তে হয়। আর মায়েদেরকে বলছি, মেয়েরা তো একা নামাজ পড়ে, ওরা তো জামাতে নামাজ পড়তে পারবে না, তাহলে ওরা কি জামাতে শোনা যেত? যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের সর্বপ্রথম যখন সুগার ধরা পড়লো, ডাক্তারের কাছে গেছি, বলতেছে হুজুর মিনিমাম 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতে হবে। কত? 8। ভয়ও লাগতেছে, না হাঁটলে মরে যাব, এত মাল মাথা খাবে কে? ঠিক আছে, হাঁটা শুরু হোক। তারপর থেকে হাঁটা শুরু করলাম, ফজরের নামাজ পড়ে আল্লাহ বেরোচ্ছি, তো সালামের জবাব দিতে দিতে হাঁটা বন্ধ। আর জীবনে করে দুটো রাস্তায় তো যাইনি। আসসালামু আলাইকুম হুজুর, কোথায় যাচ্ছেন? আসসালাম হুজুর, কোথায় যাচ্ছেন? আমি মরেছি, আমি হাঁটবো কি করে? সালাম দিচ্ছে, মুসাফা করতেছে, সকালে 4, বৈকেলে 4। বৈকেলে যখন বার হচ্ছে তখন তো যাচ্ছি তো মেন রোডে, তো ওই দিক থেকে পিছন দিক থেকে একজন আমার পরিচিত লোক মোটরসাইকেল এনে দেখে, হুজুর হেঁটে কোথায় যাবে? আমার গাড়িতে ওঠে। আমি ভাব, তুই যা, তোর হুজুর জ্বালায় হাঁটতেছে, উঠবো না, যা। আর একজন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমার কি বলে গাড়িতে ওঠে। মোটামুটি 2-3 দিন এরকম একটু অসুবিধা হয়েছে, তারপরে ওরা বুঝতে পেরেছে হুজুর জ্বালায় ছুটতেছে। আর সালাম টালাম দিসনি, মুসাফা করিসনি, আর গাড়ি রাখিসনি। ওই সময় দেখেছিলাম ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছি। আমার গ্রামের কথা বলছি, আকিমউদ্দিন হাজী সাহেব, হাজী আকিমউদ্দিন সাহেব বলে একজন মানুষ ছিলেন। আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। যতদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি, ওই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়েছি। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন অধিকাংশ বাড়ি থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, বিনিময়ে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। এই ঠিক না ভুল? আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে বাদ মাগরিব বাড়িতে একটু কোরআন তেলাওয়াত করবেন। ছেলেকে বলবেন
কোরআন তেলাওয়াত কর। স্ত্রীকে বলবেন এসো তুমি আমি একসঙ্গে কোরআন তেলাওয়াত করি। ফজরের নামাজের পরে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাকের রহমত হবে, বরকত হবে। বাবা আমরা যখন ছেলেদের জন্য মেয়ে দেখতে যাই, শ্বশুরের গোষ্ঠী যারা, আমরা মেয়েদেরকে কিছু জিজ্ঞাসা করি আর না করি, একটা প্রশ্ন করা ফরজ। কি বলেন দিন? মা তুমি কোরআন জানো? মা ছেলের চাচা বলতেছে খোকা আমি তো সব কথা জিজ্ঞেস করেছি, তোর বৌমা হবে, তুই কিছু বল। তো ছেলের বাবা একটু কানে কম শোনে, একটু আগিয়ে গেছে, গিয়ে বলতেছে মা কোরআন জানো মা? তা মা বলতেছে 34 বার খতম করেছি। ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 34 বার মানে কি? এ তো খুব সাংঘাতিক জিনিস। ভাইরে বলতেছে খোকা তুই বাড়ি যা, ছেলেদের গুছকে আন, এই জিনিস না নে বাড়ি যাব না। তো আলহামদুলিল্লাহ বিয়ে শাদী হয়ে গেছে, বাড়ি আসছে। আজ পর্যন্ত কোন শ্বশুর কোন বৌমাকে কি বলেছেন মা তোকে দেখার সময় জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানিস কিনা? তুই বলেছি এতবার খতম করেছি। ও বৌমা একটা দায়িত্ব দিচ্ছি বৌমা, প্রতিদিন সকালবেলা আমার বাড়ির কাজ একটু দেরিতে হয়, প্রতিদিন সকালবেলা আমার বাড়ি 10 মিনিট করে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করবি। আপনার এখানে সব আছেন তো? শ্বশুর আছেন তো? কোন শ্বশুর এই কথা বলেছেন? হাত তোলেন বৌমারে। তার যদি না বলবেন তবে জানতে হয়, জানুক না। আপনি জিজ্ঞেস করলেন কেন? আমি ওই জন্য মেয়েদের শিখিয়ে দিয়েছি যাদের বিয়ে হয়নি তোমরাও এই মুসিবতে পড়বা, তবে তোমাদের শিখিয়ে দিচ্ছি যেই জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো মা, ওই মাকে বোনকে শিখিয়ে দিচ্ছি তুই ঘুরিয়ে জিজ্ঞাসা করবি চাচা তুই কোরআন জানিস? বাস্তবে তুই যে জিজ্ঞেস করছিস ও বলো জানে না, বলো ও জানে জানে না, ও কোয়ালেমা ঠিক করে পড়তে পারবে, ছেলেও জানে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, মা যদি পারদানশীল হয়, আল্লাহ পাক জমিন থেকে সুসন্তান দান করবে। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইজানের জমিন দেখেন, মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি। তার আগে একটু নবীদের কথা বলি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, বেটা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী, বাপও নবী, ছেলেও নবী। মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল, বাপ ছাড়া পাটি, ছেলে ডবল ছাড়া পাটি। ঠিক বলেছি না ভুল বলেছি? জমিন খারাপ। কি খারাপ রে বাবা? যাক বাবা, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। হাদিস শরীফ রেখে এসেছি, সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম। তারপরে বলেছি আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে মনে নেই কারা? আমলকারী। কারা পাবে? সবাই মিলে বলুন। আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহর নাজাত পাবে কে?
আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, উদ্দেশ্য আপনাকে নামাজি বলবে তাই, আপনি রোজা রেখেছেন, উদ্দেশ্য আপনাকে রোজাদার বলবে তাই, হজ করেছেন, উদ্দেশ্য ডিগ্রি বাড়বে তাই, ওরা ধ্বংস হয়ে যাবে। যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য ওই আয়াত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভাই। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। ওয়াজ করা সহজ, আমল করা ওয়াজ করা 7 জন্মের মতন মিটিয়ে দেবে বাবা। হ্যাঁ, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আল্লাহ গোনা মাফ করুক, অনেক বক্তারাও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না, পড়ে না, ওয়াজ করে যাচ্ছে। আমি ভালো না খারাপ খবরটা জানা যাবে ড্রাইভারের কাছে, মাল কোথায় ঘরে বল দিন। ঠিক বলছি না ভুল বলছি? আমার আমার স্ত্রীর সঙ্গে আমার যতটা সময় না কাটে তার চেয়ে বেশি সময় কাটে আমার ড্রাইভারের সঙ্গে। কারণ এখান থেকে যাব মালদা, এখান থেকে যাব মুর্শিদাবাদ, এখান থেকে যাব বাঁকুড়া, এখান থেকে যাব আপনার নামখানা, ঘন্টার পরে ঘন্টা তো গাড়ির ভিতরে। এন্ড হুজুর কি এক জায়গায় যাচ্ছে না, কোথাও কোনো হোল্ডে টোল্ডে থাকতেছে, একটু খবর লে দেখে যা, নামাজ কালাম ঠিক মতন পড়তেছ কিনা দেখ, শুধু বলতেছ গাড়ি চালা, দাও ধর, দাও ধর, দাও ধর। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক জন্য তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। আর একটা দোয়া করবেন, আমি তো একটু শারীরিকভাবে অসুস্থ, আমি একটু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই ভাই, মাঝে মাঝে। হ্যাঁ, আমি অসুস্থ হয়ে পড়ি। আপনাদের আব্বা আম্মার দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আপনাদের দোয়া, আমার অধিকাংশ মাহফিল সব দূরে দূরে, সব দূরে দূরে। এই অসুস্থ শরীরে আমাকে বিপুল ভাবে ছুটতে হয়, বিপুল ভাবে ছুটতে হয়। নিশ্চয়ই আপনারা দোয়া করেন অদমের জন্য। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা নসিব করেন, আল্লাহ পাক ইলমে আমালে তারাক্কি নসিব করেন, আল্লাহ পাক যেন খাতেমা বিল খায়র নসিব করেন। একটু বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আমার কাছে একটা কিতাব আছে, ও আজকে কিতাব আনা হয়নি, আল্লামা হুজুরের কিতাব আছে মাত্র 3 পিস। এটা আমি জলসায় জলসায় বিক্রি করি। ওর প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। যদি কারোর প্রয়োজন হয় আমার সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। উঠে দাঁড়ান, সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দেন, ইয়া নবী। ছেলেরা এই সুযোগে, যারা এখনো তোমরা যারা বাইরে আছো, এই সুযোগে আল্লাহর রাস্তায় মাহফিলের ভিতরে চলে আসো। আমরা কিন্তু সকলে তাহাজ্জুদের রক্তে পৌঁছে গেছি। 11টা এখন তাহাজ্জুদের রক্ত এসে যাচ্ছে। এই সময়টা দোয়া কবুলিয়াতের সময়। আমার পরপরই আমার ভাই হাফেজ মোজাফফর হোসেন সাহেব তিনি আপনাদের কাছে আসবেন। তিনি আজকের এই মাহফিলের
আখেরি বক্তা তিনি আপনাদেরকে নিয়ে আখের দোয়া মনত করবেন। হ্যাঁ, যারা আশেপাশে আছেন চলে আসেন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায়াত ইয়া নবী সালাতুল্লাহ তোমারি ওসিলা নিয়া কাঁদিলেন আদম ও হাওয়া হইল মাবুদের দয়া কবুল করিলেন দয়া নবী উড়িল আল্লাহর ও বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানী আমেনার নয়নের মনি ইয়া নবী ইয়া হাবিব সালাম পারবো কি যেতে মদিনাতে পাবো কি পাক রওজা দেখিতে একবার দেখা দাও নবী স্বপ্নেতে কবে যাব আপনার মদিনাতে ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা আমরা যে তোমারি দিওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা তাই পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
আমার ভাই এসছে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা 8টার মতো তাকবীর দে, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুজাফফর হোসেন সাহেব বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আজকের মাহফিলের কমিটি সাহেবান গণ বলো জিন্দাবাদ। আজকের মাহফিলের শ্রোতা বিন্দু বলুন জিন্দাবাদ। আজকের মাহফিলের উলামায়ে কেরাম গণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বসুন। বাজারে ভিড় হওয়া কি বলেছি ফরজ, আর এখন হচ্ছে মাহফিল হলে সেখানে বাজার আসা ফরজ, আর মেয়ে আর মদ্য যাওয়া ফরজ, গুতুগুতিও ফরজ। তিনটে জিনিস ফরজ। এখন কোথায় যে কি হচ্ছে সে তো আমি কিছু জানিনি, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন জওয়ান যুবক যারা ওই বাজারে আছে, আমি ভাই হিসাবে তাদের অনুরোধ করছি, যদি আল্লাহ পাকের রহমতের আশা করো মাহফিলে এসো, আর যদি ধ্বংসের দিকে এগিয়ে যেতে চাও তো বাজারে থাকো। নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর উৎকৃষ্ট জায়গা হচ্ছে এইটা। এটা মানে ওই মসজিদ। আমি সবাইকে, টোটাল কমিটির ছেলেরা যারা দায়িত্বে আছে কাজে, ওদেরকে আমি কিছু বলতে পারবো না। যাদের কোনো দায়িত্ব নেই সব মাহফিলে এসে বসো। এখন মাহফিল মানে অধিকাংশ জায়গায় মানে কুটুম্বিতে করার একটা কি মাহফিল মানে কুটুম্বিতে করার একটা বড় সুযোগ। আলহামদুলিল্লাহ, বাড়িতে মেহমান আসলে তাদেরকে মেহমানদারি করতে হবে। খবর নিয়ে দেখেন গে যান, অধিকাংশ বাড়ির মেয়েরা এসব নামাজ পড়েনি। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ এসার নামাজ পড়েনি। ভাই এসছে, ভাইরা ভাই এসছে, শালি এসছে, যে শালি এসছে ওই থাকাবে না তোর হুজুর থাকাবে। তো বাবা তোরা যা পারিস কর। তো মায়েদেরকে বলবো, মায়েরা অন্তত আপনার আখিরাতটাকে যেন আপনি নষ্ট করবেন না। এশার নামাজ পড়ুন, পড়ে ওদের মেহমানদারি করুন। তাহলে ওই এশার নামাজ বাদ দিয়ে যদি মেহমানদারি করেন, লাভের তুলনায় লস হবে। আপনি যাদেরকে খাওয়াচ্ছেন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ওদের কাছে যাবেন, ওরা আপনাকে চিনতে পারবে না। পারবে? কেউ দেবে? এত সুন্দর একটা পরিবেশ, এখানে লোক নেই। হ্যাঁ, আর এখানে যদি আলেম ওলামা না এসে শুধু একটা মেয়ে লোক আনা হবে, ও শুধু এখানে এসে ড্যান্স মারবে, মাল সব কোথায় থাকবে? সব আজিজ। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ মাহফিলের ঐতিহ্য নষ্ট হয়েছে ওই একদল ছেলে আর একদল মেয়ের জন্য। এর জন্য দোষ কিন্তু কমিটিদের না, বলো। এর জন্য দোষ হচ্ছে আমরা যারা গার্জেন পক্ষ, আমাদের দোষ। নিশ্চয়ই পুরুষদের জন্য যেমন প্যান্ডেল আছে, মেয়েদের বসার জায়গা আছে তো নাকি? আছে। খবর দেখেন গেছে পুরো মাঠ ফাঁকা। যে সমস্ত মায়েরা ওয়াজ শুনে, তারা নিরালা নির্জনে বসে, অনেক মায়েরা ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই সংখ্যা খুব কম বাবা। আমি ওইদিকে যাচ্ছি, সবর করেন একটু। তবে সবাইকে বলবো, ভালোবাসা দিয়ে বলবো, ভালোবাসা দিয়ে বলবো, সব মাহফিলে আসো। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না। আপনি হয়তো জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, কিন্তু এই মাহফিলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কোনো গ্যারান্টি আছে? আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলটা কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আমরা যারাই আছি, আমরা আমাদের দুর্বলতাকে আমরা কিন্তু স্বীকার করব না, বা আমরা আমাদের দুর্বলতাকে আমরা প্রকাশ করব না। আমরা দরুদ শরীফ পড়ব, দরুদের ভিতরে একটা জজবা থাকবে,
ওই জাজবায় যারা আশেপাশে আছে ওরা যেন মনে করে পুরো প্যান্ডেল কি হয়ে গেছে। জবান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যাঁ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां ओ खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा मोहब्बत शरीफ माशाअल्लाह हाँ একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ হর গেলমান সারা আরে ফেরেশতারা পড়িতে আছেন তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم আল্লাহ আমরা সকলে গুনাহগার গুনাহ আমাদের বেশুমার আপনি যদি আমাদের গুনাহগুলোকে জনসমক্ষে প্রকাশ করে দিতেন এই পৃথিবীর জীব জানোয়াররা আমাদেরকে দেখে ঘৃণা করত আপনি আমাদেরকে ভালোবেসে আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন
আল্লাহ পাক এই মাহফিল থেকে গোপনে 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 জীবনের গুনাহ মাফ করে দিই। আমাদের বাপ মা বিবি ছেলে মেয়ে মুহাব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিই। এই গ্রামে যত কবরবাসী আমাদের বাপ মা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয় আজকের এই মাহফিলের ওসিলায় ওদের আযাবে কবর মাফ করে দিই। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিই। আজকের মাহফিল কবুল করুন। এই মাহফিলে যে আলোচনা রাখলেন এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা আমায় করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, আমি ইমাম সাহেবের জন্য দোয়া করি। আপনাদের ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন এবং আল্লাহ পাকের শান কোরআনের আয়াত তুলে তুলে আপনাদেরকে বোঝাচ্ছিলেন। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে, গোলধারের ঘাস খেতে আসে না, খায় না। এটাই দুঃখ, এটাই আফসোস। আমি যে কোরআন শরীফ থেকে আলোচনা করব সেটাও 30 পারা, আর ইমাম সাহেব যা বলেছেন বলুন না, আমি কি 32 পারা আনবো নাকি? আমি দোয়া করি আল্লাহ পাক তার আলোচনাকে কবুল করুন, আল্লাহ তাআলার হায়াতে বরকত দিন এবং আল্লাহ পাক তাআলার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। সকলে অধমের জন্য দোয়া রাখুন, আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলছি। আমার এই বক্তৃতার বয়স কম বেশি 26-27 বছর আমি ওয়াজ করছি। 26-27 বছর। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগে থেকে ওয়াজ করি আমি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় ভর্তি হলেন না, তার আগে আপনি ওয়াজ করলেন কি করে?
আমার বংশ পরম্পরায় আলেম আছে, আমার দাদু আলেম, আমার আব্বাজি ওই লাইনে, আমার চাচাজিও ওই লাইনে, আমার আব্বাজিও মাহফিল করতেন। আমি আমার আব্বাজানের সঙ্গে তালবেলেম হয়ে যেতাম। সে সময় আব্বাজি মাহফিলে যেতেন সাইকেল চালিয়ে, ওই সাইকেলের পিছনে কেরিয়ার, আমি ওই আব্বার পিছনে বসে যেতাম। আমি এখানে ওয়াজ করছি, আপনারা যেরকম শুনছেন, আব্বা কি বলতেন আমি ওইগুলো খুব ঠান্ডা মাথায় শুনতাম, আর ওইটা আমি ক্যাসেট করতাম। আর ঠিক তার পরের দিনে আব্বার যেখানে মাহফিল থাকতো, আমি আব্বা জানের আগে 10 মিনিট 15 মিনিট করে উঠতাম, আর পুরো ওই আব্বার রসটাকে ওই যে উগরিয়ে দিতাম। এইভাবে আমার জীবনের বক্তৃতা শুরু। এবং ওই আব্বা জানের ওয়াজ, এখন তো সব মিডিয়া হচ্ছে ভাই, আমি আগে কিন্তু গরু চড়াতাম। আপনি কি ঠাট্টা করবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চড়াতেন? আমি আমার জীবনে একটা সুন্নাত আদায় করেছি। আমাদের অনেক অনেক গরু ছিল। ওই সকালবেলা উঠে গরু নিয়ে মাঠে যাব, অন্য রাখালরাও আসবে, গরু সব ওদিকে মাঠে তাদের সব আহার করছে, আর আমি রাখালদেরকে বলবো এসব আমার সামনে বস, আমি ওয়াজ করব, শোন। যেটা না শুনবে মাস শুরু। আমি এমনি একেবারে শুরু জীবনে আমি একটু ঠান্ডা গন্ডা ছিলাম, ওই সব রাখালদেরকে নিয়ে আমি ওয়াজ করতাম, ওই আব্বা জানের ওয়াজ। এইভাবে বক্তৃতা জগতে আসলাম। তারপরে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় 11 বছর আমি পড়াশোনা করলাম। 2002 সালে আমি টাইটেল পাস করলাম। তো জীবনের সর্বপ্রথম আমি নজরানা পেয়েছিলাম 5 টাকা। ওই টাকাটা নিয়ে রাতের বেলা বাড়ি ফিরে এসে আম্মাজির হাতে দিয়েছিলাম। আমার খুব মনে পড়ে, আম্মাজি ওই টাকাটা হাতে নিয়ে 2 চোখ ভরা পানি নিয়ে আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। আমার মনে হয় আমার আম্মা জানের দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। এটা আমার আব্বা আম্মার দোয়া। সেখান থেকে মাহফিল করছি। কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে 20 বছর 15 বছর 20 বছর আগে এত মাহফিল হতো না বাবা। বর্তমান যুগ সন্ধিক্ষণে যে মাহফিল হচ্ছে, এত মাহফিল হতো না। এখান থেকে 15 বছর 20 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না। মুরব্বিরা সাক্ষী দেন, বাস্তব না অবাস্তব? এত হুজুর পাওয়া যেত না, এত মাহফিলও। কিন্তু এই 15 বছর 20 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, এখন আমরা দর্জন হুজুর বক্তৃতা রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। এর কারণ কি? এত মাহফিল হচ্ছে, অঙ্ক তো এটাই ছিল, মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যা বাড়বে। কিন্তু আমি দেখছি মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটাও তত। একটু কথা বলুন, কথা বলুন, বাস্তব না অবাস্তব? এত মাহফিল হচ্ছে, কাজ হচ্ছে। ওই যে ইমাম সাহেব একটা কথা বলছিলেন না, কাজ না হলেও আমাদেরকে বলতে হবে। এই যে মাহফিলে কাজ হয় না, এর কয়েকটা কারণ আছে। তার ভিতরে আমি একটা কারণ আপনাদের শোনাচ্ছি। আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ।
সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরি শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারাও আমার সঙ্গী। আমার মুজাদ্দিদুজ জামানের 5 কলিজার টুকরা ছিলেন, আমরা জানাদেরকে 5 হুজুর বলি। 5 হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। বলুন তো কোন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান? না, কে বলতে পারবেন না? হ্যাঁ, কে বলেছে? কাইয়ুমুজ জামান বলা হতো বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। ওনার ভক্ত মুরিদ মুহিব্বিন জানারা তারা বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনি যদি বক্তৃতা জগৎ থেকে পিছিয়ে আসেন সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে। তো হুজুর বলেছিলেন, আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন তো কটা কারণ? 3টে। তার ভিতরে 1 নাম্বার কারণ বলেছিলেন, বাবা যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের। 2 নাম্বার বলেছিলেন, বাবা যারা শ্রোতা ওদের অধিকাংশ নিয়ত খারাপ। আর 3 নাম্বার বলেছিলেন, বাবা যারা জলসা কমিটি ওদের অধিকাংশ নিয়ত খারাপ। কটা হলো? সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন। কি সেটা? অধিকাংশ। অধিকাংশ বক্তা, শ্রোতা, কমিটি এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে মানে এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, অটোমেটিক ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলতে হবে। শুধু রহমত আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই 3 শ্রেণীর ভিতরে কারোর যদি নিয়ত খারাপ হয়ে যায়, ওই মাহফিলে রহমত আসবে না, ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত। বলুন আজকে তাই হচ্ছে। এই দেখেন বুখারী শরীফ, আমরা অনেকে জানি যে কোরআন শরীফের পরের স্থান হচ্ছে, বলুন না একটু কথা বলুন না, বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে উনি শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে নামাজের সম্পর্ক নেই, ঈমানের সম্পর্ক নেই, রোজার সম্পর্ক নেই, হজের সম্পর্ক নেই, যাকাতের সম্পর্ক নেই। হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় ফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় বালির বাঁধ তৈরি হবে। আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, অধিকাংশ মানুষের নিয়ত খারাপ হয়ে গেছে। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়। এই যারা এখানে মাহফিল দিয়েছে ওদের নিয়ত যদি ভালো হয় ওরা অনেক সওয়াব পাবে, আর ওদের নিয়ত যদি খারাপ হয় কিচ্ছু পাবে না। এই দেখেন সামান্য নিয়তের পার্থক্যের জন্য একজন সওয়াব পাচ্ছেন
আর একজন বঞ্চিত হচ্ছেন। একজন ব্যক্তি পৃথিবীতে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই রে, আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, বললেন, ভাই হেড মিস্ত্রি, আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু জোরে বলুন। একজনের উদ্দেশ্য বাতাস পাওয়া, আর একজনের উদ্দেশ্য, আচ্ছা, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? ঢুকবে তো। তাহলে দুজনের নিয়তের পার্থক্য হয়ে তো কোনো অসুবিধা নেই, মাল তো সমান পাচ্ছে নাকি না? যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, ঘুমটা ভালো হবে, কিন্তু ওই ভদ্রলোক সওয়াব পাবে না। যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছে, আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, ঘুমটা ভালো হবে, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায়ে আমালে সওয়াব দান করবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। একটা শব্দের পার্থক্য, আজান আর, আমার কথা বুঝতে পারছেন না? একজন সওয়াব পাবে আর একজন, সেই জন্য নিয়ত ঠিক করে। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে, আসলে হবে না, মাহফিলে বসতে হবে, বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে, শুনতে হবে না। বলুন তো কি করতে হবে? আমল করতে হবে। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এইবার একটা একটা করে মিলিয়ে নেন তো। মাহফিল দিলে হবে না, আসতে হবে। এই মাহফিল যারা দিয়েছে সবাই কি মাহফিলে এসেছে? একটু বলুন বলুন। এক নাম্বার ফেল। আসলে হবে না, বসতে হবে। যারা আসে সবাই বসে, দু নাম্বার ফেল। বসলে হবে না, শুনতে হবে। যারা বসে সবাই শুনে, হুজুর ওয়াজ করতেছে, ওদিকে পিছনে বাদাম কুইন্টন খালি খেয়ে ফেলেছে, শোনে না। আবার শুনলে হবে না, আমল করতে হবে। যারা শুনে সবাই আমল করে, বাপ তো কি করে কাজটা হয় বল দিন দেখি। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون العالمون كلهم هالكون إلا العاملون العاملون كلهم هالكون إلا المخلصون একটু বলুন না আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন। খোকা এখানে একটা চিলিপচি লাগবে বাবা, চিলিপচি। আল্লাহ রাসূল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আমার দিকে তাকান। সমস্ত মানুষ কি হবে? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। এই হাদিস শরীফটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ। আপনারা তো সাধারণ মানুষ, তো তাহলে আপনারাই শুধু বাঁচবেন, আমরা সব শেষ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসেছেন,
আমি শাহানুর আলম, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে, বলুন ইনশাআল্লাহ। একটু বলুন ইনশাআল্লাহ। এ দেখেন আরবের একজন টপ, পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলুন। আমার গালে না অনেকটা তেমন এসে গেছে, থুতু এসে গেছে। খোকা একটু দে, কিছু দে বাপ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, এ দেখেন আসলি তলোয়ার দা, কুড়াল, আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে আপনি মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, কারণ আপনি নিজে কি হয়ে যাবেন বলুন, আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, কওম তুলে, গোত্র তুলে উনি তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন। আল্লাহর নবী হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কওম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তো আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আলেমের বাংলা মানে কি বলেছি? জ্ঞানী বা জাননেওয়ালা। আলেম ইসম ফাইলের সিগা। আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? আচ্ছা, লটারির টিকিট কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বুনের ফারাজ ফাঁকি দেওয়া যাবে না, পরের মাল জবরদখল করা যাবে না, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? তাহলে আগের পরের সব জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে। তাহলে এই জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে মানে আপনারাও কি বলুন বলুন বলুন, আপনারাও কি? আপনারাও জ্ঞানী, তার মানে আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়। একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলুন। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। এখন যদি ফতোয়া ফারাজের দরকার হয়, কোন মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না, নিষেধ করছি আমি একটা জায়গা বলে দিচ্ছি। সাদা কাগজে বায়ান লিখে
এলাকার যেখানে সবচেয়ে বড় চায়ের দোকান আছে, এই আপনারা বলেন চার দোকানে মুক্তি থাকে না থাকে না? কত বড় বড় ফতোয়া দেবেন, ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, মিশর পাস, জর্ডান পাস। ওখানে পুরো সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, দুনিয়ায় যত নীতি আছে সব পাওয়া যাবে কোথায়? এই বাস্তব না অবাস্তব বলেন? ওখানে ফতোয়া মেরে মেরে ফাটাফাট। আমার জন্য মনে হলো পুরো ফতোয়ার হাফেজ, সূরা ফাতিহার মতো মুখস্থ সব। তাহলে আপনারাও আলেম, নাজাত পেয়ে গেলেন। আরেকবার সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বত বলুন। কিন্তু আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আল্লাহ নবী বললেন আল আলিমুনা কুল্লুকুম গালিকুনা ইল্লা আল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আমরা হলাম জেনে ভূত, জানার নাম আলেম না, মানার নাম আমরা জেনে ভূত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কোন নারী আর কোন পুরুষ জানে না? সবাই জানে। আমলটা সকলের ভিতরে আছে, জ্ঞান আছে কিন্তু আমল নেই। জ্ঞান আছে কি নেই? ও ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আপনাদের আব্বা আম্মার দোয়া, আমাকে এক এক রাতে এক এক জেলায় যেতে হয়। আমাকে আজকের দেখছি 2টো দাওয়াত পড়েছে, একদম একদম লোকালিটি। আমি 6টা থেকে 8টা ছিলাম নারায়ণপুর, রুদ্রপুর, নারায়ণপুর, মমিনপুর। দুটোর মিলও আছে ভালো, একদম একদম পুরি মিলে গেছে। সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। অনেক নারীরা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। বলুন আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? আবার অনেক জায়গায় গিয়ে শুনতেছি বলে হুজুর আমাদের গ্রামে কিছু জন্তু আছে, ঈদও পড়ে না। কি আছে? জন্তু। সবাই জুমার নামাজ পড়ে না, অধিকাংশ কমিটি ছেলেরা নামাজ পড়ে না। বাস্তব না অবাস্তব? আজকের যে কমিটি জলসা দিয়েছে ওদের সম্পর্কে আমি জানিনি ভাই। আমারে দাওয়াত করেছে হুজুর, আমাদের তিরিমনি মসজিদের ইমাম সাহেব। আমি ওনাকে ব্যক্তিগত আমি খুব স্নেহের নজরে দেখি। ওনার কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে যাই। আমি তো প্রায় আপনাদের কি বলে
ত্রিমণি মসজিদে মাগরিবের নামাজ পড়ি আমি, বেরিয়ে যাই ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাই, এত সুন্দর কোরআন তেলাওয়াত। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা জুমার নামাজ পড়ে না, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা পেশাব করে পানি নেয় না। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতি মিন গায়রি উযরি কুতিবা মিনাল মুনাফিকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, কটা বলুন? 3টে বিনা কারণে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ, একটু জবান খুলে বলুন। মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্নতম স্থান, একেবারে তাহতা সারা। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে,